যাই, কোনো জেলের কাছ থেকে কিছু মাছ কিনে নিয়ে আসি। বাজারে আবার মাছ বিক্রি করতে নিয়ে যেতে হবে। বউ, কোথায় গেলে? আমি চললাম নদীর ধারে, দেখি কোনো জেলের কাছ থেকে মাছ কিনে বিক্রি করতে নিয়ে যাওয়া যায় কিনা। আর কত অন্যের কাছ থেকে মাছ কিনে বিক্রি করবে? এইভাবে তো 1 টাকাও লাভ হয় না, আরো বেশি কষ্ট হয়। একজনের কাছ থেকে মাছ কিনে নিয়ে এসে আবার বাজারে বিক্রি করতে যেতে হয়। কি আর করব, আমাদের তো আর পুকুর নেই যে মাছ চাষ করে তারপর সেই মাছ বিক্রি করব। যেহেতু মাছের ব্যবসা করি, তাই ব্যবসাটা আমাকে চালিয়ে যেতেই হবে। লাভ যদি কম হয় তাতেও কোনো সমস্যা নেই, আমাদের তো দিন ভালোই কাটছে। তোমার তো ভালোই কাটছে, সারাদিন বাড়িতে আসতে হয় না, কিছুই করতে হয় না, বাইরে বাইরে তো কাটাও সারাটা দিন। আমি জানি তোমার দিন কেমন সুখেই কাটছে। আমাদের ঘরটা তুমি দেখেছো কেমন ভাঙাচোরা? এই ঘরে থাকতে আমার আর ভালো লাগে না। আর তোমার ভাইয়ের দিকে দেখো গে, ওর বাড়িটা কত সুন্দর। ওর বউ তো সারাদিন রানীর মতো বসে থাকে, আর কাজের লোক দিয়ে ঘরের সমস্ত কাজ করায়। আমাদের যা আছে তাই নিয়েই আমি খুশি। অন্যের সুখ দেখে হিংসা করো না বউ, ওদেরকে ওভাবেই থাকতে দাও। আমি সামান্য মাছ বিক্রেতা, আমার কি আর এত সুন্দর বাড়ি করার সামর্থ্য আছে? আমার কপালটাই খারাপ গো, তাই তো আমার কপালে এত কিছু হচ্ছে। এমন ভাঙাচোরা ঘর থেকে দিন কাটাতে হচ্ছে। তোমার কথা এখন আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি, তাহলে আর আমার মাছ বিক্রি করতে যাওয়া হবে না। যাই, না হয় জেলেরা আবার মাছ নিয়ে বাড়িতে চলে যাবে, তখন আর মাছও কিনতে পারবো না, বিক্রিও করতে যেতে পারবো না। তোমার সারাটা দিন ওই একটাই কথা, মাছ বিক্রি করবে, মাছ বিক্রি করবে। আমার সুখ কিভাবে হবে সেই খেয়াল কি তুমি করবে? মনে হচ্ছে তোমার সবকিছু অন্য লোকে এসে দিয়ে যায়। তোমার সুখ দুঃখ আমি না দেখলে কে দেখবে? আমি তো চেষ্টা করছি একটু ভালো করে দিন কাটানোর, না পারলে আমি কি করব? মাছ তো এক দামে কিনে অন্য দামে বিক্রি করতে হয়। আমি বরং দেখি, চেষ্টা করি কিছু মাছ বিক্রি করে ঘরটা ঠিক করার। এখন তাহলে আমি যাই। রহিম মাছ কেনার জন্য নদীর ধারে চলে যায়। ও জেলে ভাই, তোমার মাছগুলি আমার কাছে বিক্রি করবে? আমি তো তোমাদের কাছ থেকেই মাছ কিনে বাজারে নিয়ে বিক্রি করি, তাই তো তোমাদের আর কষ্ট করে বাজারে নিয়ে যেতে হয় না। কেন দিমু না ভাই, ভালো দাম দিলে নিশ্চয়ই বিক্রি করবো। আমরা ওই কিছু মাছ নিয়ে বাজারে গিয়ে টাকা নষ্ট করতে চাই না, যাতায়াত খরচ অনেক বাইরে গেছে। ঠিক আছে, তোমার মাছগুলো আমাকে দিয়ে দাও, আমি বাজারে মাছ নিয়ে যাচ্ছি। দেখি আরো কোনো জেলের কাছ থেকে মাছ কিনতে পাই কিনা। এই নাও তোমার টাকা। ঠিক আছে ভাই, আমি তাহলে প্রত্যেক দিনই এখানে মাছ ধরবো আপনার লেগা। আপনি আইসা আমার মাছগুলি নিয়ে যায়েন। আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে প্রত্যেকদিন নদীতে এসে আপনার কাছ থেকেই মাছ নিয়ে যাব। আমি তাহলে এখন আসি। এতগুলো মাছের মধ্যে এই মাছটাই তো দেখছি অন্যরকম। আরে, এটা তো দেখছি ইলিশ মাছ। আমি তো কোনো জেলের কাছ থেকে ইলিশ মাছ কিনিনি। ইলিশ মাছ তাহলে কোথা থেকে আসলো? যাই, এই মাছটা বরং বিক্রি করব না, এটা বাড়িতে রেখে দিব, বউকে নিয়ে গিয়ে দেখাবো ইলিশ মাছটা দেখতে অনেক সুন্দর। সারাদিন রহিম মাছ বিক্রি করে বাজার করে সন্ধ্যায় বাড়ি ফিরে। বউ, কোথায় তুমি? বাজার নিয়ে এসেছি, রান্না করে নাও। আর এই দেখো, এটা কি? কোনো জেলে হয়তো বা একটা ইলিশ মাছ পেয়েছিল, আর আমার কাছে সেই ইলিশটা চলে এসেছে, তাই বিক্রি করতে ইচ্ছে করলো না। এই ছোট্ট ইলিশ মাছটা দিয়ে কি করবে গো? তবে এনে যখন ফেলেছো, একটা গর্ত করে রেখে দাও। আরও কিছু সুন্দর সুন্দর মাছ পেলে এখানেই বরং রেখে দেবে। সুন্দর মাছ বিক্রি করতে ইচ্ছে না করলে কি আর করবে বলো? আমার তো অনেক খিদে পেয়েছে, তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলো তো, খেয়ে তো আবার ঘুমোতে হবে, অনেক পরিশ্রম হলো আজ। পরের দিন সকালে রহিম উঠোনে গিয়ে দেখে সেই গর্তে ইলিশ মাছে ভরে গেছে। আরে, এইসব কি দেখছি? আমার বউ তো কালকেই একটা ছোট ইলিশ মাছ এখানে রাখলো, এক রাতের মধ্যে এতগুলি ইলিশ মাছ কোথা থেকে আসলো? হ্যাঁ, আমাদের ভাগ্য খুলেছে গো, দেখো দেখো ভাগ্য খুলেছে। ভালোই করেছো তুমি ওই নদীর ইলিশ মাছটা বাড়ি নিয়ে এসেছো। এটা মনে হচ্ছে জাদুর ইলিশ মাছ। এখন থেকে আমরা এই ইলিশ মাছের চাষ করতে পারবো। আমাদের তো কোনো পুকুর নেই, তাহলে আমরা ইলিশ মাছ চাষ কিভাবে করব? আচ্ছা দেখি,
কোনো ব্যবস্থা করতে পারি কিনা। একটা কাজ করো গে, কারোর থেকে একটা পুকুর নিয়ে সেখানে মাছগুলো ছেড়ে দাও। ওখানে ইলিশ চাষ করে তুমি তোমার মতো বিক্রি করতে পারবে। বাইরে কোথাও যদি ইলিশ মাছগুলি চাষ করি তাহলে কেউ চুরি করে নিয়ে যেতে পারে। তাই আমার মনে হয় আমাদের বাড়ির পাশেই মাছগুলি চাষ করা ভালো হবে। আমি বরং আমাদের এখানেই ইলিশগুলি চাষ করি। এ কি রহিম, তোর বাড়িতে এত ইলিশ মাছ কোথা থেকে আসলো? আমি তো জানি ইলিশ মাছ এরকম কোনো জায়গায় চাষ করা যায় না, তবে তোর বাড়িতে ইলিশ মাছে তো ভরে গেছে দেখছি। একটা ইলিশ মাছ থেকে এতগুলো ইলিশ মাছ হয়েছে। মাছ বিক্রি করতে গিয়ে দেখি একটা সুন্দর ইলিশ মাছ, আর সেটাকেই আমি নিয়ে এসে এখানে রেখেছিলাম। সেখান থেকে এতগুলো ইলিশ মাছ হয়েছে। তুই তো এখন ইলিশ মাছ বিক্রি করে অনেক বড়লোক হয়ে যাবি দেখছি। এতগুলো ইলিশ মাছ চাষ করলে তো তোর টাকার কোনো অভাবই থাকবে না। আমার মতো গরিবরা একটু ভালোভাবে খেতে পারলেই হলো। তোমাদের তো টাকা পয়সার কোনো অভাব নেই, তোমরা তো সুখেই আছো। হ্যাঁ, ঠিকই বলেছিস। এখন তো তুই আমাদের থেকেও বড়লোক হয়ে যাবি। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। এই জাদুর ইলিশ মাছ তো আমার ভাগ্যই পরিবর্তন করে দিল। এখন ভালো করে ইলিশ মাছগুলি চাষ করতে পারলেই হলো। তোমাদের তো অনেক উপকার করলাম। এবার একটা আমার উপকার করো দেখি। আমাকে নিয়ে দূরের জাদুর পাহাড়ে চলো। আমি মাছ না, আমি একটা পরীকন্যা। তাহলে তুমি ইলিশ মাছ হলে কি করে? আর তোমার জন্যই তো আমরা এতগুলো ইলিশ মাছ পেলাম। এতে তোমার কোনো চিন্তা নেই। এখান থেকে ইলিশ মাছ কখনো শেষ হবে না। এগুলো সব জাদুর ইলিশ, এগুলো কেউ চুরিও করতে পারবে না। তুমি এখন তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাকে জাদুর পাহাড়ে নিয়ে যাচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্যই আমি এত জাদুর ইলিশ বিক্রি করে দিন কাটাতে পারছি ভালোভাবে। তারপর রহিম জাদুর ইলিশ মাছটাকে নিয়ে পাহাড়ের কাছে যায়। সাথে সাথে জাদুর ইলিশ মাছটা পরিতে পরিণত হয়। আমি তাহলে এখন আসি। আমার মাছ হয়ে থাকতে খুব ভালো লাগে, তাই কদিন জাদুর ইলিশ মাছ হয়েছিলাম। এখন আর ভালো লাগছে না, তাই চলে আসলাম। একা একা তো আর আসতে পারতাম না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু, আমাকে সাহায্য করার জন্য। তোমাকেও অনেক ধন্যবাদ। তোমার জন্যই আমি জাদুর ইলিশ চাষ করতে পারবো, আর একটু ভালোভাবে দিনও কাটাতে পারবো। তারপর রহিম সেখান থেকে চলে আসে এবং জাদুর ইলিশ মাছগুলো চাষ করে অনেক ভালোভাবে দিন কাটাতে থাকে। ওরা ওরা আমাদের চোখের সামনে এমন ভালোভাবে দিন কাটাবে এটা সহ্যই করব না। আজকেই কিছু একটা করতে হবে। ওরা আমাদের চাইতে বেশি বড়লোক হয়ে যাবে, এটা কিছুতেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবো না। আমি এখন কি করব? ওরা তো জাদুর ইলিশ চাষ করছে, তাই তো এত বড়লোক হয়ে যাচ্ছে। আমাদের তো আর জাদুর ইলিশ নেই, তাহলে আমরা কি করে বড়লোক হব? জাদুর ইলিশ মাছ চাষ করে কি শুধু বড়লোক হওয়া যায় নাকি? ওদের সব মাছ চুরি করতে পারলেই আবার আগের মতো গরিব হয়ে যাবে। তখন আমাদের সাথে আর টোক্কা দিতে পারবে না। না বউ, আমাদের যা আছে তা নিয়েই আমরা খুশি থাকি। ওদেরকে ওদের মতো থাকতে দাও, শুধু শুধু অন্যের ক্ষতি করতে হবে না। তোমার কোনো ক্ষতি না হলেও তাতে কি? তাতে তো আমার কিছু যায় আসে না। আমি রহিমের বউকে বড়লোক দেখে সহ্য করতে পারবো না। আমার যা করার আজ রাতেই মতো করতে হবে। রাতের বেলায় শফিকের বউ জাদুর ইলিশ মাছ চুরি করার জন্য রহিমের বাড়িতে যায়। মাছগুলো কাছে যেতেই সব মাছ অদৃশ্য হয়ে যায়। এসব কি? এখানে কি কোনো জাদুর ইলিশ মাছ নেই? তাহলে ওরা কি বিক্রি করে এত বড়লোক হচ্ছে? আমি তো জলে কিছুই দেখতে পাচ্ছি না। এত রাতে আপনি এখানে কি করছেন ভাবি? আপনি তো কখনো আমাদের বাড়ির আশেপাশেই আসেন না, রাতের বেলা আসলেন যে? না না, তেমন কিছু না। এমনিতেই বাইরে একটু ঘুরঘুর করছিলাম। তোরা এত রাতে ঘুম ভেঙে গেল যে? না ভাবি, তেমন কিছু না। এমনি মনে হলো কেউ বাইরে এসেছে, তাই তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। নিশ্চয়ই ভাবি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এসেছে। যাক, আমাদের তো কোনো ক্ষতি করতে পারেনি। আমাদের জাদুর ইলিশ মাছগুলো চুরি করা এত সহজ না। কি ভাবছিস কি? তোদের মতো ছোট লোকের বাড়িতে দেখছি একটুকু আসাও যাবে না। এমনিতেই ঘুরতে এসেছিলাম, কি জানি কি মনে হলো। কি মনের আশায় বসে আসিস কে জানে। তোদের বাড়িতে আসতে আমার বই গেছে বুঝলি। আপনি এইসব কথা কেন বলছেন ভাবি?
আমি কখন আপনাকে বললাম? আসলে আপনি যে উদ্দেশ্য নিয়ে এসেছেন সেটা আপনি নিজের মুখেই সেটা স্বীকার করে নিয়েছেন। তখন শফিকের বউ আর কিছু বলে না, তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে। জানো না, চোরের মায়ের বড় গোলা যে, আবার আমাকে ছোট লোক বলে চলে গেল। নিজেকে যে কি মনে করে বুঝি না। সে যাই বলুক না কেন, এতে আমাদের কি? আমরা এখন ওদের চাইতেও বড়লোক হয়ে গেছি, এটা হয়তো ওরা বুঝতেই পারেনি। এই জন্যই তো উঠে পড়ে লেগেছে গো আমাদের গরিব করার জন্য। তবে ওরা তো কখনো এই জাদুর ইলিশ মাছ চুরি করতে পারবে না, এটা শুধু আমরাই জানি। মনে হয় না এরপরে আর কোনোদিন আসবে। আজ যা শিক্ষা পেল উনি। চলো চলো, তাড়াতাড়ি ঘরে চলো। এখন একটু জাদুর ইলিশগুলির প্রতি খেয়াল রাখতে হবে, তা না হলে কেউ কোনো ক্ষতি করে ফেলবে আমাদের জাদুর মাছগুলোর। তারপর থেকে রহিম এবং রহিমের বউ অনেক ভালো করে ইলিশ মাছ চাষ করে এবং সবসময় মাছের খেয়াল রাখে।